যে সবাই একটা করে আল্ট্রাসোনোগ্রাফি করছে বাজারে গিয়ে, একটা ইউজলেস। মহিলারা যারা কনসিভ করতে পারছে না তাদের মধ্যে মূলত কি কি সমস্যা তুমি দেখো? এটা তো একটা বিরাট কথা রে। তো অল্প কথা এটা সারা খুব মুশকিল। অল্প কথার দরকার নেই, বড় করে বলো। কারণ ইনফার্টিলিটি মেয়েদের ক্ষেত্রেই তো অনেক বেশি, মানে ওয়াইড স্পেকট্রাম। তো ন্যাচারালি উই স্টার্ট ফ্রম দ্য হিস্ট্রি। কারণ যদি পিরিয়ডের হিস্ট্রিটা রেগুলার থাকে, একদম রেগুলার, প্রথমেই আমাদের মনে হয় এর চান্সটা বোধহয় ভালো। এরপরে ইনভেস্টিগেশন শুরু হয়। ইনভেস্টিগেশন কি না, প্রথম কথা হচ্ছে তার এগটা বেরোচ্ছে কিনা, বেরোবে কিনা সেটা দেখার জন্য কিছু, ইউট্রাসের ভেতরটা কীরকম আছে, টিউব দুটো খোলা আছে কিনা, এবং ওভারিতে কতগুলো ডিম্বাণু আছে যার থেকে বাচ্চা হতে পারবে। এগুলো বেসিক। তার সঙ্গে কি করা হয়, থাইরয়েডের টেস্টটা অলওয়েজ করা হয়। কারণ থাইরয়েডের সঙ্গে একটা সাংঘাতিকভাবে লিঙ্কড। আর একটা করা হয় একটা ব্লাড টেস্ট। কারণ আপনারাও জেনে রাখুন, মনে হয় যে ডাক্তাররা অনেক বেশি টেস্ট করাচ্ছে, তা নয়। ব্যাপারটা হচ্ছে কি, এটা দরকার AMH, অ্যান্টি ম্যালেরিয়ান হরমোন। এটা হচ্ছে ওভারিয়ান রিজার্ভ কেমন আছে জানার। এই বেসিক জিনিসগুলো যখন হয়ে যাবে, এগুলো হাতে আসবে। দেখ, এই ইউট্রাসের যেটা বলি, যে সবাই একটা করে আল্ট্রাসোনোগ্রাফি করছে বাজারে গিয়ে, একটা ইউজলেস। স্যালাইন ইউট্রাসের মধ্যে দিয়ে যদি আমরা দেখি, তাহলে ইউট্রাসের ভেতরে ক্যাভিটিটা দেখতে পাবো। তার মধ্যে কোনো পলিপ ফলিপ থাকলে তো হবে না, প্রেগনেন্সি এলেও নষ্ট হয়ে যাবে। তাহলে সেটাকে আগে ঠিক করতে হবে। টিউব দুটো খোলা আছে কিনা, কারণ প্রেগনেন্সি স্টার্টস এজ এ ফ্যালোপিয়ান টিউব, তারপরে সে এসে ইউট্রাসে বসে। বেসিক এইটা জিনিস। তো ফ্যালোপিয়ান টিউবটা খোলা থাকতে হবে। তাহলে মহিলার মোটামুটি এগুলো হলে তখন আমরা এগিয়ে যেতে পারি যে কীভাবে ট্রিটমেন্ট করলে ওনার প্রেগনেন্সি হতে পারে।